নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি অন্বেষা থেকে প্রকাশিত তাদের মিশন পঞ্চায়েতের নতুন 26-27 এডিশন। এই বইটার নতুন এডিশন নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কবে আসবে। এখন চলে এসেছে। বইটার দাম করা হয়েছে 395। তোমাদের আমি এখানে দেখিয়ে দিই, এই যে, এবং দেখতে পাচ্ছ জুন 2026-এর এডিশন। এই ভিডিওটা দেখার পর যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এই রকম বেস্ট বুক রিভিউ ইউটিউবে বাংলা ভাষায় দেখার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এটা লাইক করে দিও। তো এটা হচ্ছে অন্বেষা থেকে প্রকাশিত মিশন পঞ্চায়েতের যে নতুন বইটা তোমরা অনেকদিন ধরে বলছিলে, সেটা এখন চলে এসেছে। যেমনটা বললাম, পঞ্চায়েত পরীক্ষার ক্ষেত্রে ত্রিস্তরীয় বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার সিলেবাস অনুযায়ী, সেই সমস্ত কিছু কিন্তু এখানে আমরা সূচিপত্রের মধ্যে দেখব। এখানে বিষয়ভিত্তিক বিষয়বস্তু যেরকম রয়েছে, বিগত বছর রয়েছে, একই রকম ভাবে এখানে কিন্তু আমরা দেখব মক টেস্টও রয়েছে 25টা। দুটো বিষয় এখানে আরো আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে, এটা আমি কোনো অন্য বইতে দেখিনি, বিগত বছরে সারা ভারতের বিভিন্ন রাজ্যে পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলের আরো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যে প্রশ্নপত্র, অবশ্যই ইংলিশ ভার্সন, সেগুলো কিন্তু এখানে রয়েছে উত্তরমালা সমেত। এখানে আমরা ইন্টারভিউ অংশটাও পাচ্ছি, যেটা এখানেও লেখা আছে উইথ ইন্টারভিউ গাইড। ঠিক আছে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স পুরোপুরি আপডেটেড একটা বই। আর বাকি কভারও তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত ইনফরমেশনগুলো এখানে পয়েন্ট আকারে রয়েছে। আমি এগুলো পড়ছি না, কারণ এগুলো আমরা ভালো করে দেখবো। এডিটর ইন চিফ বা চিফ এডিটর হচ্ছে হিরক স্যার, এবং আরো অনারি এডিটর্স এই বইটার সঙ্গে যুক্ত রয়েছেন। একদম শুরুতে চলে যায় সিলেবাস, যেমনটা ভাবা হচ্ছে, বা এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সাম 2026 অফিসিয়াল নোটিফিকেশন, সেইভাবে কিন্তু পুরো বিষয়কে সাজানো হয়েছে। সূচিপত্রে চলে আসলাম, এবার ভালো করে দেখো। তোমরা চাইলে ভিডিওটা টেকনিকটি করে দেখো, তারা আরো ভালো বুঝতে পারবে। প্রথমে সেকশন 1 হচ্ছে প্রতিটি বিষয়ভিত্তিক ব্যাখ্যা সহ আলোচনা, যার মধ্যে বাংলা আছে, বাংলার একাধিক যে গ্রামার, যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, বচন, সমাস, ধাতু, আমি এগুলো সব পড়ছি না, আমরা দেখবো ভেতরে। এইগুলো এখানে প্রথমে থাকছে। তারপর ইংরেজির একই রকম ইংরেজি গ্রামার, সেন্টেন্স, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, রুলস অফ স্পেলিং, ইউজ অফ প্রিপোজিশন, এইভাবে থাকছে। তারপর গণিতের একাধিক অধ্যায়, বিশেষ করে পাটিগণিত, সময় ও কার্য, বয়স, সরল সুদ, জটিল সুদ, এরকমভাবে কিন্তু থাকছে। অঙ্কগুলো সমাধান থাকবে। এবং সাধারণ জ্ঞান, গ্রাম আকারে এখানে প্রথমে রয়েছে। গ্রাম অধ্যায়, গ্রামোন্নয়ন, মানে যেগুলো তোমার জানা দরকার পঞ্চায়েত পরীক্ষার জন্য, যে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জানার জন্য, সেটা কিন্তু এই অংশটা। আমরা আসবো একটু পরেই। তারপর সেকশন 2 হচ্ছে বিগত বছরের জেলাভিত্তিক প্রশ্নপত্র ও সমাধান। এখানে 8টা বছরের প্রশ্নপত্র রয়েছে। নদিয়া, মালদা, মালদা যেমন আমি এখানেই দেখছি, অন্য বইতে দেখিনি। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, এগুলো সব রয়েছে, আমি আসছি। সেকশন 3 হচ্ছে পশ্চিমবঙ্গের 23টি জেলার গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান। 23টা যে জেলা রয়েছে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে, এবং এমসিকিউ থাকছে, তো উত্তরমালা শেষে দেওয়া থাকবে। পরে পাতায় যাচ্ছি, যেমনটা বললাম সেকশন 4, যেটা আমি অন্য কোনো বইতে দেখিনি, বিগত বছরে সারা ভারতের বিভিন্ন রাজ্যে পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র, এবং এখানে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, যার মধ্যে 25 নতুন প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। তারপর সেকশন 5 হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস সেট। টোটাল 25টা সেট রয়েছে, যার মধ্যে আমরা দেখবো যে টোটাল 43 নম্বরেও রয়েছে কিছু, আবার 85 মার্কস 85 নম্বরেও রয়েছে। তারপর ট্র্যাডিশনাল জিকের উপর একটা পুরো অংশ রয়েছে, বিভিন্ন লেখক লেখিকা, তাদের রচিত সাহিত্য, বিখ্যাত লেখক, তাদের ছদ্মনাম, বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ট্রফি, এরকম বিষয়বস্তু রয়েছে, আমরা দেখছি একটু পরে। সেকশন 7 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু 26 অব্দি আপডেট করা আছে, আমরা দেখবো একটু পরে। আর শেষ অংশ হচ্ছে ইন্টারভিউ গাইডেন্স। ইন্টারভিউ গাইডেন্সের উপর বেশ কিছু অংশ রয়েছে, 410 অব্দি টোটাল পেজ এই বইটায় রয়েছে। বইটির বিষয়বস্তু এখানেও বুলেট পয়েন্ট আপনার দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আমরা এখন পুরো বইটা একবার দেখবো। তো প্রথমে চলে যাচ্ছি বিষয়ভিত্তিক যে বিষয়গুলো ছিল, প্রতিটি বিষয়ভিত্তিক ব্যাখ্যা সহ আলোচনা। প্রথমে হচ্ছে বাংলা। বাংলার মধ্যে কি কি দেখবো সেগুলো আবার এখানে উল্লেখ করা আছে। প্রথমে রয়েছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, দেখতে পাচ্ছ। তারপর প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, বচন, সমাস, ধাতু, পদ প্রকরণ, কাল, ভালো করে গুছিয়ে দেওয়া রয়েছে। কারক ও বিভক্তি, আমি সব পড়ছি না, বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। বাগধারা ও তার অর্থ, প্রবাদ প্রবচন রয়েছে, বাগধারা, প্রবাদ প্রবচন ও প্রয়োগ, এখানে পর পর রয়েছে।
আমি তোমাদের উল্টে দেখাচ্ছি পরপর। শুদ্ধ অশুদ্ধ বানান, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো এক কথায় প্রকাশ রয়েছে। বাক্য সংশোধন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ, কয়েকটি ভিন্নার্থক এক শব্দ, একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। তো এখানে আমাদের বাংলাটা শেষ হলো। এবার চলে আসলাম ইংরেজি গ্রামার। কি কি জিনিস দেখবো সেগুলো প্রথমে রয়েছে সেন্টেন্স, হোয়াট ইজ আ সেন্টেন্স, সেইভাবে ক্লাসিফিকেশন আকারে থিওরি মতো করে দেওয়া থাকছে পুরোটাই, ঠিক আছে, যে ফাংশনস অফ সেন্টেন্স, ডিভিশন অফ সেন্টেন্সেস, এইভাবে। তারপর এখানে এক্সারসাইজও থাকছে প্র্যাকটিসের জন্য। তারপর টেন্স এখানে রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন, বাইলিঙ্গুয়াল আকারে বাংলা মানে কিন্তু দেওয়া থাকছে, যে বাংলা মানেগুলো সব বোঝানো আছে, ঠিক আছে। রুলস অফ স্পেলিং, ইউসেজ অফ প্রিপোজিশনস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, এক্সারসাইজ তার সঙ্গে থাকছে, এটা ভয়েস চেঞ্জ চলছে, পার্টস অফ স্পিচ, কনজাংশন, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব মানেগুলো, মানে বাংলা মানেগুলো পাশে দেওয়া থাকছে, ওয়ান ওয়ার্ড, এটা অনেকটাই রয়েছে। তারপর এখান থেকে গণিত বা ম্যাথমেটিক্স শুরু হচ্ছে। প্রথমে দেখছি সময় ও কার্য, বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা অঙ্কগুলো সমাধান করে দেওয়া রয়েছে। তারপর বয়স এখান থেকে শুরু হচ্ছে, বিভিন্ন বয়সের অঙ্কের সমাধান রয়েছে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, তো প্রথমে সরল সুদ রয়েছে। তারপরে নৌকা স্রোত, এটা অংশীদারি কারবার। নল ও চৌবাচ্চা, সমাধান করে দেওয়া রয়েছে। অনুপাত, সমানুপাত, সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম আমরা জানি। লাভ ও ক্ষতি, শতকরা হিসাব, সময় আর দূরত্ব, সব কিন্তু বিভিন্ন উদাহরণ ধরে সমাধান রয়েছে। অঙ্ক এখানে হয়ে যাওয়ার পর এবার সাধারণ জ্ঞান, যেটা আমি বলছিলাম যে পঞ্চায়েতকে কেন্দ্র করে যে সাধারণ জ্ঞান তোমরা বিভিন্ন বইতে দেখে এসছো, এটা হচ্ছে সেই জিনিস। প্রথমে গ্রাম নিয়ে রয়েছে, দেখো, সেন্সাস অফ ইন্ডিয়া। দ্বিতীয় অধ্যায় গ্রামীণ উন্নয়নের দৃষ্টান্ত। তৃতীয় অধ্যায় গ্রামীণ শাসন। পঞ্চায়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এখানে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে। তারপর পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, এইখানে আমরা দেখতে গ্রাম সভা, ন্যায় পঞ্চায়েত, গ্রাম সংসদ, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, পঞ্চায়েত সমিতি, এখানে একটা ছকের আকারে সুন্দর করে পুরোটা বোঝানো রয়েছে। জেলা পরিষদ। চতুর্থ অধ্যায় গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকগুলির অবদান দাবার থাকতেই হবে, সেটা রয়েছে। উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংকস, বাণিজ্যিক ব্যাংক এখানে রয়েছে, তারও ছক আকারে সুন্দর করে দেওয়া রয়েছে। ষষ্ঠ অধ্যায় রয়েছে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, কেন্দ্রীয় সরকারের যোজনা কর্মসূচিগুলো দেওয়া রয়েছে সাল উদ্দেশ্য সমেত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যোজনা কর্মসূচি রয়েছে, যে কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী, শিশুসাথী, বিভিন্ন প্রকল্পগুলো উল্লেখ করা আছে রাজ্য এবং কেন্দ্রের। পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক শিল্পগুলি উল্লেখ করা আছে। ওয়েস্ট বেঙ্গল মিনারেলস। অষ্টম অধ্যায় হয়েছে ভারতের কৃষিকাজ, কৃষিজ ফসল, ভারতের ফসল ও উৎপাদক রাজ্য। এই যে পশ্চিমবঙ্গের ফসল উৎপাদক রাজ্য, ধানের ক্ষেত্রে কোন রাজ্য, মানে কোন জেলাগুলো অ্যাকচুয়ালি, চায়ের ক্ষেত্রে দার্জিলিং, ডুয়ার্স। কৃষক ও কৃষি শ্রমিক। তারপর এখানে রয়েছে বিগত বছরের জেলাভিত্তিক প্রশ্নোত্তর সমাধান, 8টা আমরা দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার্স। নদিয়া পঞ্চায়েত কর্মী 2018, সাধারণ জ্ঞান। প্রশ্নের নিচে কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে, ইংলিশ, গণিত এবং বাংলা। 43 নম্বর এখানে শেষ হচ্ছে। তারপর মালদা নির্মাণ সহায়ক, মালদার প্রশ্ন আমি মনে করতে পারছি না, আমি অন্য কোনো বইতে দেখেছি, এখানে দেখছি। ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল, এটা ইংরেজিতে প্রশ্ন রয়েছে পুরোটাই, ঠিক আছে। এখানে ইংলিশ রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, টোটাল 85 মার্কস। দক্ষিণ 24 পরগনা গ্রাম পঞ্চায়েত সহায়ক 2015 সাল, প্রশ্নের নিচে কিন্তু উত্তর দেওয়া থাকছে, ঠিক আছে।
তারপর দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী 2017, বাংলা, ইংলিশ, অঙ্ক এবং সাধারণ জ্ঞান 43 নম্বর। দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী 2014 সাল, ইংলিশ প্রথমে রয়েছে, অ্যারিথমেটিক এখানে দেখতে পাচ্ছি, তার আগে এখানে বাংলা রয়েছে কোথাও, এই অংশটা বাংলা, যে বাংলার মধ্যে রয়েছে, আর জেনারেল নলেজ। মুর্শিদাবাদ সেক্রেটারিয়েট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি 22/7/2018। তো বিগত বছরগুলো আমরা এখন দেখছি পরপর। বর্ধমান পঞ্চায়েত কর্মী নিয়োগ, বর্ধমানের প্রশ্ন খুব একটা আমি দেখিনি আগে। এখানে দেখছি অঙ্ক রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ এবং জেনারেল নলেজ। মুর্শিদাবাদ সহায়ক, ঠিক আছে, এখানে বিগত বছরগুলো হয়ে গেল। এবার আমরা আসছি পশ্চিমবঙ্গের 23টি জেলার গুরুত্বপূর্ণ এমসিকিউ ও সমাধান নিয়ে। বিভিন্ন জেলা ভিত্তিক প্রশ্নপত্র রয়েছে, যেমন নদিয়া জেলাকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, হাওড়া জেলাকে নিয়ে রয়েছে। যেমন হাওড়া জেলায় মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা কত জিজ্ঞেস করা হচ্ছে, বা নদিয়া জেলার কোন গ্রাম গ্রামরত্ন পুরস্কার পেয়েছে। একই রকমভাবে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, যেমন কোন জেলাটি মালদা প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে না, ঠিক আছে। কয়টি মহকুমা নিয়ে মালদা জেলা গঠিত। তারপর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য হলো, তোমরা সবাই জানো, দার্জিলিং চা, ঠিক আছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং এই যে এতগুলো জেলাভিত্তিক প্রশ্ন দেখলাম, তার প্রত্যেকটার ক্ষেত্রে উত্তরমালা জেলাভিত্তিকভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, এত অব্দি। এবার যেটা আমরা দেখছিলাম, বিগত বছরে সারা ভারতের বিভিন্ন রাজ্যে পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। এই যে বিষয়টা, এটা এখন অব্দি আমি কোনো বইতে দেখিনি। এটা হচ্ছে আমাদের রাজ্যে বাদ দিয়ে অন্যান্য রাজ্যে পঞ্চায়েত পরীক্ষায় কিরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেগুলো অবশ্যই ইংলিশ ভার্সনেই রয়েছে, দেখে নেওয়া যাক। বিএসএসসি ইন্টার লেভেল প্রিলিমস পেপার, এটা 17 সালের প্রশ্ন, ঠিক আছে। পরপর দেখাচ্ছে, তারপর উত্তরমালা রয়েছে, 150 নম্বরের হয়েছে। বিএসএসসি ইন্টার লেভেল প্রিলিমস পেপার, এটা 17 সালের, ঠিক আছে। এটা 25 সালের প্রশ্ন। এটা JK বিএসএসসি পঞ্চায়েত সেক্রেটারি, 17 সালের প্রশ্ন। পিবিএসএস পেপার 25 সালের, এটা 21 সালের প্রশ্ন। রাজস্থান গ্রাম বিকাশ আধিকারিক, পিবিএসএস পেপার 2016 সালের। এটা 22 সালের প্রশ্ন রয়েছে। এগুলো আমরা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখছি। RMSSS-B ভিডিও পিবিএসএস পেপার 21 সালের সেট 2, এটাও তাই, এটা 21 সালের। এটা আর একটা প্রশ্ন। OSSSC PEO JA পিবিএসএস পেপার 23 সালের প্রশ্ন। এটা 15 সালের প্রশ্ন। এটা আসাম PNRT পিবিএসএস পেপার 20 সালের প্রশ্ন। এটা UPSSSC সচিব প্রিভিয়াস পেপার, এটা আর একটা 25 সালের প্রশ্ন। সব ইংরেজিতে আছে এই প্রশ্নগুলো, ঠিক আছে, এখানে শেষ। এবার যে 25টা মক টেস্ট আমরা দেখবো, 43 নম্বরেরও রয়েছে, আবার 85 নম্বরেরও রয়েছে, সেগুলো এবার আসলাম। প্রথমে 43 নম্বরেই আছে যে মার্কস 43 লেখা আছে, বাংলা, ইংরেজি, গণিত এবং জেনারেল নলেজ, এবং তারপর প্রত্যেকটা 4টের অংশেরই একসাথে আলাদা আলাদা করে আনসার দেওয়া থাকছে। মক টেস্ট 2 বাংলা, এটাও 43 মার্কস, ইংরেজি, গণিত এবং জেনারেল নলেজ। যেমন ভারতের সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল কত সালে জিজ্ঞেস করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। বারিন্দ ভূমি দেখতে পাওয়া যায় কোথায়, কোন জেলায়,
উত্তরমালা দেওয়া রয়েছে। এইভাবে প্র্যাকটিস সেট 3, 4, 5, 6, পরপর দেখছি 7, এগুলো সব 43 নম্বরের। এরপর 85 মার্কসেরও দেখবো। 43 নম্বরে রয়েছে, বাংলা প্রথমে রয়েছে। পরিমিত ব্যয় করে যে, তাকে এক কথায় কি বলা হবে? ঠিক আছে। মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি কার লেখা? ইংরেজি ক্ষেত্রে চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। অঙ্ক রয়েছে, পাটিগণিত, তারপর জেনারেল নলেজ রয়েছে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? 100 দিনের কাজ ভারত সরকার কোন প্রকল্পের অধীনে দিয়ে থাকে? ঠিক আছে। শতাব্দীর সূচনা ঘটে কবে? উত্তরমালা দেওয়া থাকছে। মক টেস্ট 9, 10, এটা 43 মার্কসেরই রয়েছে। মক টেস্ট 11, মক টেস্ট 12, 13, প্রত্যেকটা শেষে উত্তরমালা থাকছে। এখান থেকে 14 নম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি 85 মার্কস শুরু হলো। বাংলা, ইংরেজি, গণিত এবং জেনারেল নলেজ, এবং উত্তরমালা দেওয়া থাকছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভিটামিন সি এর অভাবে মানবদেহে কি রোগ হয়? ঐতিহাসিক পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 85 মার্কস। মক টেস্ট 15, মক টেস্ট 16, 85 মার্কস। এইভাবে কিন্তু আমরা একদম শেষের দিকে চলে যাই। 25টা সেট এই বইতে রয়েছে, এইগুলো সবই এখন 85 মার্কসের। 23, সেট নাম্বার 23, এটা 24, এটা হচ্ছে 25। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কর্তাকে? ঐকতান কবিতাটি কার লেখা? অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। ঠিক আছে। অতল শব্দের অর্থ ইংরেজি তারপর আছে। ঠিক আছে। ইডিয়ম আ ভোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স কি বলছে? অ্যান্টোনিম জিজ্ঞেস করছে অপটিমিস্টিকের। তবে অঙ্ক রয়েছে এখানে, জেনারেল নলেজ। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এবং উত্তরমালা দেওয়া থাকছে। তবে এখান থেকে ট্র্যাডিশনাল জিকে বা স্ট্র্যাটেজিকে আরো অংশ রয়েছে, বিভিন্ন লেখক লেখিকা তাদের রচিত সাহিত্য। উইলিয়াম শেক্সপিয়র, জন মিল্টন, ঠিক আছে, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, জওয়াহরলাল নেহরু, তাদের সাহিত্যগুলো উল্লেখ করা আছে। বিখ্যাত লেখক, তাদের ছদ্মনাম, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ তোমরা জানো। বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ট্রফি, বিভিন্ন খেলার খেলোয়াড়দের সংখ্যা, ভারতের বিভিন্ন নৃত্য, বিখ্যাত নৃত্যশিল্পী, বাদ্যযন্ত্র, বাদক, বিভিন্ন অফিসিয়াল বইয়ের তালিকা, গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ, ঠিক আছে, ডিসেম্বর অব্দি রয়েছে। প্রসিদ্ধ ব্যক্তিদের জনপ্রিয় নাম, খেলা এবং খেলার মাঠ, বিভিন্ন খেলাধুলায় ব্যবহৃত শর্তাবলী রয়েছে, নদী এবং তার তীরবর্তী শহর, ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা বা বর্ডার লাইন, ভারতের সর্বোত্তম, বিশ্বে সর্বোত্তম রয়েছে, বিভিন্ন দেশের সংসদের নাম, আন্তর্জাতিক সংগঠন এবং তাদের প্রধান কার্যালয়, ভৌগোলিক বিশেষণ তারপর থাকছে। এখানে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হলো 23 থেকে 26 অব্দি। প্রথমে রয়েছে খেলাধুলা, স্পোর্টস, ফিফা ওয়ার্ল্ড কাপ মেন্স 2022, এখন 26 চলছে। উইমেন্স 23-26 থাকছে। গ্র্যান্ড স্ল্যাম 26, 2024 অস্ট্রেলিয়া ওপেন, ক্রিকেট বিশ্বকাপ 2023, অ্যাওয়ার্ড পুরস্কার তারপর থাকছে এখানে। এই নোবেল পুরস্কার 2026, পদ্মশ্রী 2026, পদ্ম পুরস্কারগুলো। পশ্চিমবঙ্গে 25-26 পর্যন্ত জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য ও স্থান উল্লেখ করা আছে। গুরুত্বপূর্ণ সাইক্লোনগুলো দেওয়া থাকছে এখানে। ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, নিয়োগগুলো। গুরুত্বপূর্ণ সামিট, G20 সামিট 2023, তো চন্দ্রযান 3, গুরুত্বপূর্ণ স্ট্যাচু, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত বিষয়। এক্সারসাইজগুলো এখানে দেওয়া থাকছে। বই এবং তাদের লেখক, নতুন যেগুলো বই এবং লেখক, ইন্ডেক্সগুলো দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, মৃত্যু বিষয়ক রয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম ইকোনমিক্স, গুরুত্বপূর্ণ অপারেশন, গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়, বিভিন্ন প্রকল্প থাকছে। ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, এটা একদম আপডেট করা থাকছে। এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ 18তম বিধানসভা নির্বাচন হয়েছে,
মন্ত্রিসভার উল্লেখ আমরা দেখতে পাবো এখানে, যে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ঠিক আছে, প্রতিমন্ত্রীও রয়েছে এবং মিসসেলিনিয়াস একটা পোর্শন থাকছে এখানে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখলাম, এখানে কমপ্লিট হচ্ছে। তারপর বইটার শেষে ইন্টারভিউ গাইডেন্স একটা অংশ রয়েছে, ড্রেস কোড কী হবে, ইন্টারভিউতে কী কী করা দরকার, ঠিক আছে। প্রশ্নের উত্তর না জানা থাকলে এই কথাগুলি বলাই শ্রেয়। ইন্টারভিউতে যে কাজগুলি করা যাবে না, ইন্টারভিউ যে সাধারণ প্রশ্নগুলি সবাইকে করা হয়ে থাকে, ইন্টারভিউতে অবশ্যই করণীয়, ঠিক আছে। 410-এ এই বইটি শেষ হচ্ছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে অন্বেষা থেকে প্রকাশিত মিশন পঞ্চায়েত বইটির নতুন 26-27 এডিশন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে এইভাবে অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।